নমস্কার, সুস্বাগতম। শুভদীপ রাহুর শনিবার দুপুর 12:45 লাইভ ফোন ইন অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। লাইভ প্রোগ্রাম মানেই আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। সামনেই পয়লা বৈশাখ, তার আগে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী ঘরে ঘরে সবাই কিন্তু পালন করেন, মায়েরা, দিদিরা, বোনেরা। আর নীল ষষ্ঠীর পুজো নিয়ে আজকে আমাদের মাননীয় অতিথি কিছু বলবেন। আর পয়লা বৈশাখের জন্য বলে দিই, যারা ব্যবসায়িক, যারা অনেক মানুষ তো আছেন যারা ব্যবসা করে দিন চালান, ছোটখাটো ব্যবসা দেখবেন, রেল স্টেশন বলুন, রাস্তার ধারে বলুন, যারা ফেরি করছেন তারাও তো এক ধরনের ব্যবসা করছেন। সবাই তো বড় বড় শোরুম খুলে বসে থাকতে পারেননি। ছোটখাটো মাঝারি ব্যবসা সবার ভালো চলছে না, তাদের জন্য পয়লা বৈশাখে সুবর্ণ সুযোগ। 20% ডিসকাউন্টে আপনারা ধনলক্ষ্মী কবচ পাবেন। ধনলক্ষ্মী কবচ পাবেন তার কাছ থেকে আপনারা যোগাযোগ করুন, ব্যবসায়ীরা এবং যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। 20% ডিসকাউন্টে ধনলক্ষ্মী কবচ আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর তার জুড়ি মেলা ভার, কেননা তিনি ভীষণ শিক্ষিতা একজন অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা তিনি। এবং আপনারা কিন্তু অনুষ্ঠানের পর প্রচুর মানুষ রেড বক্সের নাম্বারে ফোন করেন, কথা বলেন। 9804190476 এবং 8240205251 আপনাদের জন্য খোলা থাকবে নাম্বার, অনলাইন বুকিং এর জন্য, কনসালটেশনের জন্য। আর হাওড়াতে তো ক্লাস হয় জানেন, শনিবার করে দুটো ব্যাচ, 3টের সময় একটা, 4:30 একটা। আপনারা যারা জ্যোতিষ শিখবেন, ক্লাস করবেন, যোগাযোগ করবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। আর অবশ্যই অনেক কথা হবে, আলোচনা হবে। আর আপনারা ফোনেও চলে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায়, টিভি চ্যানেল সোনার বাংলায় তো লাইভ হচ্ছেই। আর প্রোগ্রামটা ফেসবুক, ইউটিউবেও থাকবেন। তার নাম দিয়ে সার্চ করলে তার পার্সোনাল ফেসবুক, ইউটিউবটাও আপনারা ফলো করতে পারবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত। প্রথমে বলি পয়লা বৈশাখ সকলকে শুভেচ্ছা। কারণ পয়লা বৈশাখের পরে আগে আর দেখা হচ্ছে না, যেহেতু আজকেই লাস্ট আমার শনিবার, তারপরে শনিবার দেখা হবে। তো প্রত্যেকে বলুন সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন এবং অবশ্যই ব্যবসার কথা যে বললো, আমার কাছে যোগাযোগ করতেই হবে। আপনাদের ব্যবসার যে এখানে পুজো হবে তারা ভালোভাবে পুজো করুন, আরাধনা করুন লক্ষ্মী গণেশের। তো আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার ফেসবুক খুললে যে পোস্টটা মায়েদের এবং বোনেদের, বিশেষ করে পোস্টটা যে নীল ষষ্ঠী দিদির সামনে আমরা কখন পুজো করব, কিভাবে করব, আর এটা কি একটা মান্যতা আছে। আমরা শুনেছি যে ছেলের মায়েরাই নাকি নীল ষষ্ঠী করে, এরকম একটা ব্যাপার আছে, ছেলের মায়েরাই নীল ষষ্ঠী করবে। কেন, মা কি শুধু ছেলের হয়, মেয়ের হয় না? তো এখানে কিন্তু আমরা সেই প্রাচীনকাল থেকে প্রভেদ করে রেখেছি ছেলে মেয়ের মধ্যে, কিন্তু বর্তমানকালে ছেলে মেয়ের কোনো প্রভেদ নেই। নীল ষষ্ঠী সকলেই করতে পারে। ভোলেনাথকে পুজো করব, তার জন্য আবার ছেলে মেয়ে কি আছে? এখনকার মানুষ অনেক সচেতন। প্রথমত বলি, মায়েরা তো আমরা পুজো করি, মায়েরা সে ছেলে সন্তানই হোক আর মেয়ে সন্তান হোক, সন্তান সকলের কাছে প্রিয়। সকলেই চায় তার সন্তান সুখে থাকুক, সুস্থ থাকুক, সুন্দরভাবে জীবনযাপন করুক। তাই সন্তানের উদ্দেশ্যে মায়েরা যারা পুজো করছেন, অর্থাৎ শুধু পুত্র সন্তান নয়, জাহ্নবী আজকে বলে দিল কন্যা সন্তানের মায়েরাও কিন্তু অবশ্যই নীল ষষ্ঠী করবেন, কারণ সন্তান দুজনেরই সমান, সে পুত্র হোক আর কন্যাই হোক। কিন্তু বর্তমান কালে আমাদের একটা সচরাচর বিশাল একটা সমস্যার মুখে মায়েরা পড়েছে। কি সমস্যা? দেখবেন ডাক্তারের কাছে গেলেই বলে বডি ওয়েট কমান, বডি ওয়েট, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি বডি ওয়েট কন্ট্রোলে কিন্তু সন্তান হতে প্রবলেম। এবং তাদের জন্য অবশ্যই নীল ষষ্ঠী টোটকাটা থাকবে, যে টোটকাটা করলে যাদের বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, বা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছেন কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, কিন্তু সন্তান আপনাদের প্রাপ্তি হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি নীল ষষ্ঠী প্রত্যেক মায়েরা করবে, বোনেরা করবে, যাদের বিয়ে হয়নি তারা করবে, এবং আজকালকার দিনে ছেলেরাও করে। বলা হয় ভোলেনাথ অর্থাৎ মহাদেব চৈত্র মাসে বিভিন্ন পর্বণের মধ্যে আমরা মহাদেবের বিভিন্ন পর্বণ দেখি, তার মধ্যে আমরা নীল ষষ্ঠী একটি বলে থাকি, এবং চৈত্র মাসে বিভিন্ন পর্বণ হয়ে থাকে আমাদের বাঙালিদের মধ্যে। বলা হয় পয়লা বৈশাখের আগের দিন নীল ষষ্ঠী হয়ে থাকে, এবং এবারে ষষ্ঠীটা পড়েছে 2025-এ রবিবার দিন। এবং অনেকেই আমার কাছে বারবার জিজ্ঞাসা করে, দিদি রবিবার তো পড়েছে, কোন টাইমে আমরা প্রদীপ দান করবো মহাদেবকে, কিভাবে প্রদীপ দান করবো, আর কি বিশেষ কিছু জিনিস কি দিতে হবে, বা আমাদের বিশেষ কিছু খাবার নিয়ম কি আছে? হ্যাঁ, বলে রাখি সকলের জন্য, যারা নীল ষষ্ঠী করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই আজ থেকে পারলে নিরামিষ খাবেন, আজ থেকে খাবেন। এবং রবিবার দিন আপনাদের কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। সঠিক টাইম হচ্ছে 5
5:59 থেকে 7:33 অব্দি সন্ধ্যাকালে, 5:59 থেকে আপনাদের কিন্তু 7:33 অব্দি কিন্তু সঠিক টাইম কিন্তু শুরু হচ্ছে। যে ফোন আছে, আচ্ছা আমরা নিয়ে নিই ফোন, আবার আলোচনা করব, অনেক কিছু জানাবেন আজকে মাতা জাহ্নবী। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার, আমি দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? ছেলের জানতে চাইছি। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা? 11/6/2003। 11/6/2003, দুপুর 12:38। কলকাতাতেই জন্ম। কলকাতা। 11 মার্চ 2003 না? 11 জুন বোধহয়। 11 জুন বললেন তাই তো? 11 জুন, 11/6/2003। টাইম কটা বললো? 12:38 দুপুরবেলা। যারা ট্রাই করছেন সবাই ট্রাই করুন, আমরা একজনের পর একজনের ফোন নিশ্চয়ই নেব। অনেকে ট্রাই করছেন আমি দেখছি, পরপর ফোন নেব। আচ্ছা বলুন, কি জানতে চান? আমি কেরিং থেকে জানতে চাইছি। এখন কি করছে? পড়াশোনা করছে তো? এখন বিটেক পড়তে, থার্ড ইয়ার। আচ্ছা, বিটেক করছে। আচ্ছা, ছকে যেটা আমি দেখতে পাচ্ছি তুলা রাশি কন্যা লগ্ন। তো ছকে আপনার ছেলে, হ্যাঁ একদম, ছেলে আপনার বৃহস্পতি উচ্চস্থ একাদশ স্থানে বসে আছে, দশম প্লেসমেন্টে শনি বসে আছে, ভালো প্লেসমেন্টে কন্যা রাশির ঘরে, বুধের ঘরে কিন্তু বসে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার ছেলে যদি চেষ্টা করে বাইরে যদি যেতে চায়, বাইরে পাঠিয়ে দেবেন, খুব ভালো ছক। এবং যদি নাও পাঠান, আপনার ছেলে কিন্তু কর্মসূত্রে বাইরে যাবেই। এখানে রবি বুধ বুধাদিত্য যোগ ভাগ্যের স্থানে রয়েছে, শুধু শুক্র ভাগ্যগুরু শখেতে বা খুব ভালো ছক। আপনার ছেলে কিন্তু এখানে কিন্তু ছকে একটাই সমস্যা, আংশিক কাল সর্প দোষ আছে, আর রবি শুক্রের একটা দারিদ্র যোগ আছে। এই যোগটা যদি কাটাতে পারে আপনার ছেলের কিন্তু কেরিয়ারও ভালো আছে, ইনকাম কাজও করবেন, মান যশও কিন্তু হবে। দারিদ্র যোগ তাই তো? এইটা একটু প্লিজ কাটিয়ে নেবেন। হ্যাঁ, এটা কাটালে ঠিক হবে। আমাদের যে সবই ভালো থাকতে হবে এমন কোনো কথা নয়। এই যেহেতু এই ছেলেটা দেখলাম ম্যাক্সিমাম ভালো আছে, তো এইটুখানিকের জন্য যদি আটকে যাই খুব খারাপ লাগবে, ভালো হবে না, সেটা খারাপ লাগবে। একটু দারিদ্র যোগের প্রতিকার করান। যিনি মা ফোন করলেন দমদম থেকে, আগের জন, আপনি মাতা জাহ্নবী লাল বক্সের মোবাইল নম্বরে পরে কথা বলে নেবেন। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। নমস্কার। হ্যাঁ, বীরভূম থেকে নমস্কার। কার জন্য? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ। বলুন জন্ম তারিখ। 25/9/2004। 25/9/2004। সময়? সময় দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান প্রতি শনিবার ফলো করছেন তো? এই সময় লাইভ প্রোগ্রাম মাতা জাহ্নবী লাইভ মিস করেন না, আপনাদের টানে চলে আসেন। লাখ লাখ মানুষ ওয়েট করে থাকেন লাইভে অংশগ্রহণ করবেন বলে। আর মাতা জাহ্নবী কিন্তু প্রতি শনিবার এই সময় লাইভ করেন। আচ্ছা, এবার মেয়ের ব্যাপারে জেনে নিন। হ্যাঁ বলুন, কি জানতে চান বলুন। আমি ওর কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। কেরিয়ার সময় কিছু করছে এখন? হ্যাঁ, বিএসসি করছে। আচ্ছা দেখুন, আমি মকর রাশি দেখতে পাচ্ছি আর লগ্ন দেখতে পাচ্ছি মেয়ের এখানে ধনু লগ্ন। প্রথমে বলি শনি 7.5 কেটে গেছে, তো শনি 7.5 যখন কেটে গেছে তো অবশ্যই বলবে এখন গোল্ডেন টাইম স্টার্ট হয়েছে। একটু যদি সুযোগ সুবিধাগুলো করে দেন আপনারা হয়তো ভালো হবে। কিন্তু সমস্যার বিষয় এখানে দেখা যাচ্ছে যেটা ডাইরেক্টলি লগ্নগুরু বৃহস্পতি এখানে দশম স্থানে থাকলেও আপনার রবি মঙ্গল বৃহস্পতি একত্রে অবস্থান করে আছে। তার জন্য বলা হয় রবি মঙ্গল যখন একত্রে থাকে জাতিকে হঠাৎ করে টেম্পটেড হয়ে যেতে পারে, রেগে যেতে পারে, কিন্তু যখন রেগে যাবে তার দ্বারা কিন্তু অনেক কিছু ভুল ডিসিশন লাইফে নিতে পারে। ভাগ্যের স্থানে বুধ আছে, অবশ্যই ট্যালেন্ট আছে, কিন্তু অষ্টম ভাগে শনি শুক্র বসে আছে, শরীর নিয়ে সাবধান হবে, হঠাৎ করে চোট লাগতে পারে, অস্ত্রোপচার হতে পারে, এটা কিন্তু ঠিক করে নেবেন, বারবার বলছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। দেখুন দশম স্থানে রবি আছে মানে আমরা ইনক্লুড করি, কিন্তু সরকারি চাকরি কোথায় এখন? তো চেষ্টা তো করতে হবে সরকারি, কিন্তু ওর যেহেতু দেখাচ্ছে ডাইরেক্ট অষ্টম ভাগে শুক্র শনি আছে, তো দেখুন আমি এখানে একটা বিশাল ফাড়া যোগ দেখেছি। আমি চাকরি ঠিক করতে হবে আমার মনে হয়। বীরভূম থেকে যিনি ফোন করলেন, ফাড়াটা কাটাবেন ইমিডিয়েট, রেড বক্সের নম্বরে কথা বলবেন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, আমি ছেলে সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। বলুন জন্ম তারিখ। 3/9/2000।
3/9/2000 সময় সকাল 9:15। সকাল 9:15। আচ্ছা, আপনি কে হন? আমি মা। মা হন, আচ্ছা আচ্ছা। এক মিনিট সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা 3/9/2000 সকাল 9:15 ডায়মন্ড হারবার। রেড বক্সে দুটো মোবাইল নাম্বার এখন কেউ রেড বক্সে ফোন করবেন না, এখন করবেন না, কিন্তু এটা পরের জন্য, পরে কনসালটেশনের জন্য লাল বারবার বক্সের বলে নাম্বারে দেওয়া ফোন হচ্ছে। করবেন। এখন সবাই আমাদের সাথে সরাসরি লাইভে কথা বলুন, স্টুডিওতে আছি আমরা লাইভে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সালটা পরে একবার বলুন। দেখবেন। 3/9/2000 9:15 সকাল। আচ্ছা, সোনার বাংলা ফেসবুক ইউটিউবে পরে প্রোগ্রামটা থেকেও যাবে, এখন তো লাইভ হচ্ছেই, আবার থেকেও যাবে, পরে প্রোগ্রামটা দেখতে পাবেন সোনার বাংলা খুললেই, ফোন যারা স্মার্টফোনে যারা দেখবেন। হ্যাঁ বলুন, কি জানতে চান? কি জানবেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন ছেলের ব্যাপারে? ছেলের কেরিয়ার ব্যাপারে। কাজকর্ম কি পড়াশোনা করেছে? বিটেক করেছে, ইঞ্জিনিয়ারিং। আচ্ছা শুনুন, ছেলে যে ছকে আমি দেখতে পাচ্ছি তুলা রাশি তুলা লগ্ন, প্রচন্ড আপনার ছেলে ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকশন আছে, কিন্তু রবি বুধ বুধায়িত্ব যোগ, রবি স্বক্ষেত্রে বসে আছে একাদশ ইনকামের ঘরে, খুব ভালো প্লেসমেন্ট, খুব ভালো চাকরির যোগও দেখাচ্ছে, কিন্তু ছেলে যে সপ্তমপতি এবং ধনপতি, টাকা পয়সা যে সেভিংস, পরিবার এবং যে বিবাহ, সেখানে কিন্তু সমস্যা, মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং ছেলের দ্বাদশ স্থানে শুক্র এবং অষ্টমে রাহু, কোথাও গিয়ে রিলেশনশিপেও সমস্যা কিন্তু আসবে। আপনার ছেলে কেরিয়ারটা আমি ভালো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু অষ্টমে আবার শুক্র, শনি এবং বৃহস্পতি বসে আছে। আপনার ছেলের ক্ষেত্রে সেম বলবো, জায়গাটা কিন্তু ঠিক করুন, একটু রেকটিফিকেশন কারেকশনের দরকার কেরিয়ার আছে। ভালো আছে, নো ডাউট কেরিয়ার ভালো আছে, যদি চেষ্টা করে ভালো জায়গায় চাকরি পাবে। আপনারা যেটুকু কারেকশন রেকটিফিকেশন দরকার গ্রহদোষ প্রতিকারের জন্য আপনারা যোগাযোগ আমি করবেন লাল প্রত্যেককে বক্সের একটা নাম্বারে। কথাই বলে রাখি যে আমাদের ছকে কিছু কিছু একটা কমন প্রশ্ন নিয়ে আপনারা আসেন আমাদের কাছে, কাজ, কিছু কাজ আর কাজ কাজ, নিয়ে, career। কিন্তু অবশ্যই সেটা আমরা বলবো যখন জাহ্নবীদি ভালো দেখে যে অবশ্যই ভালো আছে, কিন্তু এই যে সমস্যাগুলো যদি আপনি ঠিক না করেন, ভালোটা কিন্তু এগোতে ক্যান্সেল পারবো হয়ে না। যাবে, ভালোটা হ্যাঁ। কোনো মতে ভালো থাকবে না। গ্রহ দোষটা খণ্ডন করতে হবে, আর পয়লা বৈশাখে কিন্তু আচ্ছা এবার আমরা স্পেশাল একটু কাজ বিষয় হবে নিয়ে ব্যবসায়ীদের একটু জন্য। আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, এই নীল ষষ্ঠী আপনারা কিন্তু ওই টাইমের মধ্যেই বাতি দেবেন, এই টাইমের মধ্যেই পূজা করবেন, এবং যারা প্রশ্ন করছে যে দীর্ঘদিন ধরে যদি সন্তানের প্রাপ্তি হচ্ছে না কি করব, তাদের জন্য একটা কথাই বলে রাখি, সেই দিনকে বাবা ভোলেনাথের মাথায় আপনারা একটু আতপ চাল বেটে তার মধ্যে পদ্মের পাপড়ি দিয়ে যদি অভিষেক করতে পারেন বাবা শিবলিঙ্গে, আর আপনার মনোকামনা বলতে পারেন, এবং সেই যে ফুলটা যে পাপড়িটা বললাম পদ্মের পাপড়ি, পরবর্তীকালে আতপ চালের সঙ্গে পদ্মের পাপড়িটা যে দিয়েছিলেন সেইটা যদি একটা তাবিজে ভরে কোমরে ধারণ করতে পারেন, তো দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু বাবা ভোলেনাথের আশীর্বাদে সন্তান প্রাপ্তি হচ্ছে, এবং যাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু সেই সমস্যা থেকে অনেকটা লাঘব হবে। আচ্ছা ফোন আছে, ফোন যারা ফোনে হোল্ডে থাকছেন ছেড়ে দেবেন না ফোনটা। আচ্ছা, মাতা জাহ্নবীর কথা শেষ হলে ফোনটা নেব, আপনারা পেয়ে গেলে ফোন একটু সঙ্গে থাকবেন। আচ্ছা এবার বলি, নীল ষষ্ঠীতে যে আমরা শুধু মায়েরা করছি না, আমরা ভাইরাও করছি, আমরা সন্তানদের দিয়েও করাই, এবং অনেকের বাড়িতে শিব ঠাকুর থাকে, যখন মায়েরা পুজো করে সন্তানদের ডেকে, বাড়ির অন্যান্য মেম্বারদের ডেকে কিন্তু পুজো করেন। এবং মহাদেবের আরেকটি নাম আমরা জানি মহামৃত্যুঞ্জয়, তিনি মহামৃত্যুকে জয় করেছে, একমাত্র যদি কারো ক্ষমতা থাকে সেটা হচ্ছে মহাদেবের অত ভোলেনাথের। তো ভোলেনাথের যদি এই যে ক্ষমতা আপনারা পেতে চান, নীল ষষ্ঠীর দিন যাদের বাড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ পেশেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন মানুষটি মানে ডাক্তারের কাছে যাচ্ছে আর ফিরছে, কোনো রকম ভাবেই কিছুই করে উঠতে পারছেন না, তাদের অবশ্যই তার খাদ্যে একটা কাজ করবেন। মহাদেব কিন্তু সাদা চন্দন খুব পছন্দ করেন, এবং তার যে প্রিয় ফুলগুলো থাকে ধুদ্র ফুল বা যে ফুলগুলিতে ইউজ করে, সেই অসুস্থ ব্যক্তির হাত থেকে ওই ফুলের মধ্যে যদি অবশ্যই একটু সাদা চন্দন দিয়ে তার মাথা থেকে 7 বার ঘুরিয়ে সেটা যদি বাবার পায়ে অর্পণ করা যায়, সেই ব্যক্তির কিন্তু অনেকটাই সমস্যা লাঘব হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা করতে পারি নীল ষষ্ঠী। এবং পয়লা বৈশাখের দিনও আমাদের বিশেষ কিছু টোটকা করতে হবে, এবং যেটা কমন ব্যাপার অনেকের বাড়িতে দেখেছি শুভদা, আমাদের কিন্তু আম খায় না, টক ডালের জন্য আম খায় না। কেন খায় না? অনেকেই মনে করে চৈত্র মাসে যতক্ষণ না নীল ষষ্ঠীতে আম বাবাকে অর্পণ করছে ততক্ষণ কিন্তু অনেকের বাড়িতে এটা খায় না। তাই অবশ্যই নীল ষষ্ঠীর দিন যেটা কমন জিনিস সেটা যে কাঁচা আম, কাঁচা ফুল দিন, ফল দিন, মিষ্টি দিন, যা ইচ্ছা দিন, তার সঙ্গে আমটা কিন্তু কমন
জিনিস যেটা কিন্তু আপনাদের দিতেই হয়, অবশ্যই বোটা যুক্ত কাঁচা আম। এবং যে বাতিটা দেন, অনেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা থাকে, দিদি যে বাতিটা দেবো কখন দেবো, ওই জন্য টাইমিংটা তো বলেই দিলাম আমি, 5:59 থেকে মোটামুটি আমাদের 7:33-এর মধ্যে আমাদের বাতিটা কিন্তু দিতে হবে। বাহ। আচ্ছা, তার সঙ্গে বলে রাখি প্রত্যেককে যে এই যে মহামৃত্যুঞ্জয়ের জন্য কবচ যারা আমার কাছে বুকিং করেছেন, ঠিক আছে, আমার তো অবশ্যই পয়লা বৈশাখ অবধি সকলেই যেন 50% ডিসকাউন্টে আছে, কবচ করে দিচ্ছি। এবং বাস্তু, অনেকের বাড়িতে কিন্তু বাস্তুর জন্য কিন্তু অনেক জিনিসপত্র রাখছো, সেটার জন্য পয়লা বৈশাখ কিন্তু গুড টাইম, সেটার জন্য আমি 50% করে দিয়েছি, ঠিক আছে, সেটাও তোমরা করে নিতে পারছো। এইবারে আমরা চলে আসি বিভিন্ন বাস্তু রেমেডিও কিন্তু 50% পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের সাধ্যের মধ্যে থাকে না, তোমরা নিতে পারো না, সেখানেও কিন্তু পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া মানে পারদ শিবলিঙ্গ, দক্ষিণাবর্ত সংঘ, শ্রীযন্ত্র, বিভিন্ন রকম বাস্তু আইটেম তোমরা 50% পেয়ে যাচ্ছ, আর অবশ্যই পুজো করে। বাস্তু জিনিস অনেকে একটা ভুল করে রাস্তাঘাটে দেখতে পাই, কিনে নিয়ে চলে আসে। এই যে ভুলটা, আমরা অনেক সময় দক্ষিণেশ্বরে যাই, কালীঘাটে যাই, অনেক রকম সেম বাস্তু জিনিস কিন্তু মার্কেটে বিক্রি হয়, তারা কি করে সেগুলোকে কিনে নিয়ে এসে রেখে দেয়, সেগুলো কিন্তু কাঁচের জিনিস এবং যে অরিজিনাল নয়, সেটা যে আপনি বাস্তু ঠিক করে বলে যে আনছে, তার থেকে বাস্তু কিন্তু অশুভ বেশি হচ্ছে। ফোন আছে একটা, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, একটু জোরে। কোথা থেকে? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান থেকে কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন। মেয়ের জন্ম তারিখ হলো 11 অক্টোবর 1978। 11 অক্টোবর 78। সময় 4:50 বিকাল। আচ্ছা, 4:50 বিকেল বেলা। আচ্ছা, 11 অক্টোবর, হ্যাঁ, 78, 1978, বিকেল 4:50। বলুন, মেয়ের জন্য কি জানবেন? ওই সাংসারিক জীবনে অশান্তি কেস হয়েছে, সেটা কি মেয়ে কিছু পাবে, টাকা পয়সা? ডিভোর্স ফাইল করেছেন? হ্যাঁ। আচ্ছা, দেখছি। কত বছর সংসার করলেন মেয়ে? 25 বছর সংসার। আমার নাতনি আছে 30 বছরে, তারপরেও তার হেলদোল নেই, যদি বলতো বেরিয়ে যাও, তার জন্য। 23 বছরের নাতি 25 বছর সংসার করেও ভেঙে যাচ্ছে সংসার। আচ্ছা, আপনার মেয়েও কিন্তু মকর রাশি, হ্যাঁ, তো মকর রাশি, তো সেই ক্ষেত্রে মকর রাশি একটা স্টেজে সাংসারিক জীবনে অশান্তি দেখাচ্ছে। মকর রাশি মানে হচ্ছে, যখন 7.5 পড়েছিল আজ থেকে 7 বছর আগে, ওটাকে বলা হয় স্বর্ণপদ 7.5। এই 7.5 মানুষের কি হয়, জীবনে সব সুখ পেলে সংসার সুখ থাকে না। আর এই যে 7.5, আমি যেটা দেখতে পাচ্ছি বিগত এই যে সমস্যাটা এই বছর থেকে আরো বেশি বেড়েছে, তাই তো? তো এই চলে গেছে, এইবারে তো প্রাপ্তির যোগ। কিন্তু আপনার মেয়ে সমস্যাটা কি হয়েছে, সপ্তমেই বিবাহের ঘরে রাহু এবং রবি বসে আছে, এবং 6ষ্ঠ স্থানে ডাইরেক্টলি শনি বসে আছে দিদি। তো টাকা পয়সা পেতে গেলে না কাল ঘাম ছুটে যাবে। বৃহস্পতি তুঙ্গে আছে, পঞ্চমে আছে, অবশ্যই পাবে, কিন্তু এই যাতে ইজিলি পেয়ে যায় তার জন্য ছকের বুস্ট করুন, তাহলে বলবো পেয়ে যাবে। কারণ এখানে দেখা যাচ্ছে লগ্নগুরু বৃহস্পতি আপনাদের সাপোর্ট প্রচুর, আটকে আছে, না পাওয়ার যোগই বেশি, বলে দিলেন। এই যে বললাম আপনার বিবাহের ঘরে না পাওয়ার যোগটাই বেশি, বলেন যে পায়ের শোল মানে একদম শেষ হয়ে যাবে, ঘুরতে 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 ঘুরতে। সেটা তো আমাকে ইজিলি পেতে হবে, তার জন্য ঠিক করতে। এমনি ডিভোর্স মানে একদিন দুদিনের কাজ নয়, অনেক দিনের ব্যাপার, লং টাইম। কিন্তু তারপরেও যদি মনে হয় গো যদি স্ট্রং থাকে, উনি একই কথা বলছেন। আমি টিভিতে শুনুন, টিভিতে শুনুন। আপনাদের একটা নরমাল ভাষায় বলে দিই, যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন। এবার নরমাল ভাষায় বলে দিই, টাকা হবে পাবে, টাকা তো অবশ্যই ডিভোর্স করেছে, এখন 10 চেয়েছেন 1 পাবে তো নিশ্চয়ই। কিন্তু আমাদের বক্তব্য আপনার মেয়ে যাতে সন্তান হয়েছে ঠিকঠাক মতো পায়, তার জন্য আপনার যদি গ্রহ সাপোর্ট না করে, আপনার পাওয়া জিনিসও কিন্তু যেটা 1 বছরে পাওয়ার কথা 10 বছর লেগে যাবে, আর যেটা 10 লাখ পাওয়ার কথা সেটা 1 লাখ পাবে। ঠিক। কে আছেন এবার? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, সব মায়েরা আজকে ছেলে আর মেয়ের জন্যই জানছেন দেখছি। বলুন, ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 7/9/2000, সময় দুপুর 1:03 দুপুর, কলকাতায়। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান দেখছেন তো প্রতি শনিবার লাইভ?
এই সময় লাইভ থাকে, সবাই লিখে রাখবেন খাতায়, মাতা জাহ্নবী লাইভ মানে আপনারা পাবেনই লাইভে। 7/9/2000 না? হ্যাঁ, দুপুর 1:03 কলকাতায় জন্ম। রেড বক্সের নাম্বারগুলো এর পরে খোলা থাকবে, অনুষ্ঠানের পর। যারা পয়লা বৈশাখে অফারে কাজ করাবেন, ধনলক্ষ্মী যন্ত্রম বা বাস্তুর রেমেডিগুলো নেবেন, 50% ডিসকাউন্টে পাবেন। সবাই 50% ডিসকাউন্টে পয়লা বৈশাখ উপলক্ষে একদম অক্ষয় তৃতীয়া অবধি যারা রেমেডি নেবেন 50% ডিসকাউন্টে, বাস্তু হোক, অর্থনৈতিক সমস্যা হোক, ব্যবসা হোক, সব ক্ষেত্রে। আচ্ছা, কি জানবেন ছেলের ব্যাপারে? কি পড়াশোনা করেছে? মানে প্লেন গ্রাজুয়েশন করলো? চাকরির জন্য চেষ্টা করছে কি? আচ্ছা আচ্ছা, শুনে নাও। দেখো, তোমার দেখাচ্ছে এখানে লগ্ন ধনু লগ্ন এবং রাশিও ধনু রাশি। হ্যাঁ, তো তোমাকে যে কথাটা আমি বলি বাবু, তোমার এখানে ভাগ্যস্থানেই না রবি এবং মঙ্গল স্বক্ষেত্রে বসে, রবি স্বয়ং ভাগ্যগুরু স্বক্ষেত্রে অবস্থান করে আছে মঙ্গলের সাথে। আর মঙ্গল তো ছকে আমরা দেখতেই পাচ্ছি তোমার পজিটিভ গ্রহের মধ্যে পড়ছে, পঞ্চম পথি, যেখান থেকে বলা হয় ট্যালেন্ট, এটা শিক্ষা। তো চাকরি পাওয়ার চান্সেস কিন্তু খুবই বেশি, খুবই ভালো রকম ভাবে আছে। এবং লগ্নে বৃহস্পতির ঘরে চন্দ্র বসে আছে, কিন্তু কেতু যুক্ত। তুমি আমাকে বলো তো, ছেলে কি মাঝে মাঝে একটু রেগে যায়? প্রচন্ড রকম ভাবে? আচ্ছা, হ্যাঁ। এবং ছেলের ডাইরেক্ট দশম স্থানে বুধ স্বক্ষেত্রে উচ্চস্থ নিজের ঘরে বসে আছে, কিন্তু শুক্র কিন্তু ডাউন। তো আমি এখানে একটা কথাই বলবো, ছেলের কিন্তু ট্যালেন্ট অবশ্যই আছে, কিন্তু ট্যালেন্ট হিসাবে তুমি এই যে প্লেন গ্রাজুয়েশন করেছে, ও কিন্তু আরো ভালো লাইন নিয়ে পড়তে পারতো, কিন্তু সেটা ওর রাগের জন্য এবং স্থিরতা কমের জন্য কিন্তু করতে পারোনি, তাই তো? তো আমি এখানে একটাই তোমাকে মা হিসেবে সাজেশন দেবো যে ছেলে চাকরির জায়গা দেখাচ্ছে, কিন্তু বর্তমানকালে চাকরির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তার জন্য কিছু কিছু গ্রহকে যদি তুমি সাপোর্টিং দাও বা সাপোর্ট দাও, ছেলের কিন্তু এই জায়গাটা ভালো হবে। ঠিক আছে, গ্রহকে একটু সাপোর্ট দিতে হবে। পুলিশের জন্য তো পারফেক্ট, ওর পুলিশের জন্য পারফেক্ট ছক আমি বলছি। কিন্তু কি বাবা বলো তো, লগ্নেই বাধা হয়ে বসে আছে, এই জায়গাগুলো একটু ঠিক করো, না হলে কি হবে না, কান ঘেঁষে হয়তো বেরিয়ে যেতে পারে। একটুর জন্য হলো না, এরকম হতে পারে। একটু ওই লগ্নে একটা সাপোর্ট দিতে লাগবে। একদম ডাইরেক্টলি দেখাচ্ছে এখানে ওর ছকেই যে সমস্যাটা আছে, ডাইরেক্ট চন্দ্রকেতু গ্রহণ দোষ লগ্নে বসে আছে, তারপরে সপ্তমে রাহু বসে আছে। তো এখানে শুক্র দেখা যাচ্ছে এখানে কিন্তু ডাউন হয়ে রয়েছে। চাকরি 100% আসছে, একটু সাপোর্ট দিলে চাকরি হবেই। একটু গ্রহগত সাপোর্ট লাগবে, কিন্তু তাহলে একদম পুলিশের চাকরি হবে। আচ্ছা, যাদেরকে আমি বলছি রেড বক্সে এখন ফোন করবেন না, তারা পরে আমার রেড বক্সের নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপও করতে পারবেন, কন্টাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার সঙ্গে, হোয়াটসঅ্যাপেও আপনারা ডিটেইলস পেয়ে যাবেন। করবেন কিভাবে কন্টাক্ট করতে হবে আমি বলে দেব। ঠিক আছে, কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? হলদিয়া। জোরে বলুন, কার জন্য বলুন? জন্ম তারিখ? 13 মার্চ 95। সময় ঠিকঠাক মতো ডেট টাইম বলবেন। 13 মার্চ 97। সময় বলুন। হলদিয়াতে? হ্যাঁ ঠিক আছে, রাত্রি 9:40। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। টিভিতে লেটে শুনছেন। রাত 9:40। প্রশ্ন কি বলুন? প্রশ্ন কি? বিয়ে করেছে? 28 বছর। বিয়ে হয়েছে? বিবাহিত জীবন, আগে বিয়েটা ভালো হবে কিনা দেখুন, তারপরে বিবাহিত জীবন, তাই না? এখন বিয়েটা নিয়ে আমাদের সমস্যার মুখে পড়েছে সব। আচ্ছা, ম্যাক্সিমাম ভেঙে যায়। হ্যাঁ, এখানে ছেলের বিবাহের ক্ষেত্রে বলে রাখি, আমাদের ছেলেদের ক্ষেত্রে শুক্রের অবস্থান দেখে নেওয়া খুবই দরকার। যেমন মেয়েদের মাঙ্গলিকের ব্যাপারটা অবশ্যই মাঙ্গলিকও আছে, দ্বাদশে মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে আছে। আবার শুক্র কিন্তু এখানে বসে আছে আপনার দারিদ্র যোগ হয়ে। তো বিয়ের জায়গাতে 100% সমস্যা আছে। যদি ছকটা রেকটিফাই করে বিয়ে দেবেন, নাহলে বিয়ের জীবন সুখকর হবে না। তার সঙ্গে দেখাচ্ছে আপনার ছেলের এখানে লগ্নগুরু হচ্ছে শুক্র, সে দারিদ্র যোগ, কি করে হবে? আবার ষষ্ঠ স্থানে আপনার বসে আছে আজকের শনি বুধ কেতু, আজকের দিনও বসে। একটু রাস্তাঘাট থেকে সাবধান রাখবেন, হঠাৎ করে পায়ে চোট লাগতে পারে। কেমন? ঠিক।
যারা ফোনে পেলেন ভালো, না পেলে এবার রেড বক্সে অনলাইন কনসালটেশন যারা ফোন করছে আমার ফোনেই ফোন করে আছেন, কি করে পাবেন? ঠিক, অনলাইনে এবার বুক করার জন্য কথা বলবেন। পয়লা বৈশাখে ডিসকাউন্ট 50% আর ডিসকাউন্টে প্রত্যেকে রেমেডি বলবো পাবেন যারা সবাই। অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো, শনিবার করে আমি করুন। হাওড়ায় ক্লাস করাই, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। ঠিক, 9804190476 8240205251 অনলাইন কনসালটেশন বুক করুন। প্রতি শনিবার এই সময় লাইভ, সোনার বাংলা ফেসবুক ইউটিউবেও লাইভ হলো, টিভি চ্যানেলেও লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, দক্ষিণ কলকাতা এবং হাওড়াতে চেম্বার আছে, বালিতে। আবার দেখা হবে পরের শনিবার এই সময়। আর আপনারা কিন্তু অনলাইনে কথা বলুন। পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া 50% ডিসকাউন্টে সব রেমেডি পাচ্ছেন আপনারা। যোগাযোগ করুন। অর্থনৈতিক যারা কষ্টে আছেন, ব্যবসায়ী যারা সমস্যায়, চাকরি পাচ্ছেন না, বিভিন্ন গ্রহদোষ, বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। আবার দেখা হবে। ধন্যবাদ। শেষ করে